নিরীহ হিন্দু তীর্থযাত্রীদের হত্যা করল সন্ত্রাসবাদীরা। হিন্দু তীর্থযাত্রী ভর্তি একটি বাসে নির্বিচারে গুলি চালাল সন্ত্রাসবাদীরা, যার ফলে ১০ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে একটি ২ বছরের শিশুও রয়েছে। এছাড়াও ৪০-এরও বেশি মানুষ এই ঘটনায় আহত হয়েছেন। এই ঘটনাটি জম্মুর রিয়াসি জেলায় ঘটেছে। রিয়াসি জম্মু ডিভিশনের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। হিন্দু তীর্থযাত্রী বোঝাই এই বাসটি শিব খড়ি গুহা মন্দির থেকে কাটরার বহুল প্রসিদ্ধ বৈষ্ণব দেবী মন্দিরের দিকে যাচ্ছিল। সন্ত্রাসবাদীদের হঠাৎ আক্রমণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি একটি খাদে পড়ে যায়। তীর্থযাত্রীরা উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান থেকে এসেছিলেন। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পেছনে রয়েছে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা। তীর্থযাত্রীদের ওপর এই হামলায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জানিয়েছেন যে এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদের ছাড়া হবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতি বছর প্রায় ১ কোটি তীর্থযাত্রী বৈষ্ণব দেবী মন্দির দর্শন করতে যান। এর মধ্যে প্রায় ২ লক্ষ দর্শনার্থী শিব খড়ি গুহা মন্দিরও দর্শন করেন। প্রসঙ্গত ২০১৭ সালেও এমনই একটি ঘটনায় ৯ জন তীর্থযাত্রীকে হত্যা করা হয়। সেই সময় গুজরাট থেকে আগত অমরনাথ তীর্থযাত্রীদের একটি বাসে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। বারবার এভাবে হিন্দু তীর্থযাত্রীরা কেন সন্ত্রাসবাদী হামলার নিশানা হচ্ছেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও পেজটি ফলো করুন।